ভোট পর্ব পার, এবার খোশ মেজাজে দিলীপ ঘোষ। অপেক্ষা শুধু এবার ৪ঠা জুনের। তবে ফল কি হবে এখন থেকেই বলে দিচ্ছেন দিলীপ ঘোষ। নিজের জয়ের ব্যাপারে অনেকটাই আত্মবিশ্বাসী তিনি, তাই বুধবার সকালে তাকে পাওয়া গেল ফুরফুরে মেজাজে। কলকাতায় ফিরে খোশ মেজাজে ক্রিকেট খেললেন বিজেপি প্রার্থী। এর আগেও ব্যাট হাতে গা ঘামিয়েছিলেন তিনি, আর ভোটের ময়দানে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তার প্রতিপক্ষ কীর্তি আজাদকে। সাত সকালে প্রাতঃভ্রমণে ফুরফুরে মেজাজে ব্যাট হাতে মাঠে নামলেন। সদ্য সমাপ্ত হওয়া চতুর্থ দফার ভোটের ক্লান্তির রেশ একেবারেই নেই চোখে মুখে। খেলাধুলার পর ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি বললেন, শাহজাহানের টাকার অঙ্ক যত বাড়ছে আপনার ভোট তত কমছে। দিলীপের মতে তৃণমূলের আসন সংখ্যা 150 পার করতে পারবে না। আগেও বোকা বানানোর চেষ্টা করে হেরেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন নিয়ে ভবিষ্যৎবাণীকে খোঁচা দিয়ে বললেন দিলীপ ঘোষ। ভোটের দিন তৃণমূল বনাম দিলীপ ঘোষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মন্তেশ্বর। গাড়ি থেকে নেমে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী। এই প্রসঙ্গে দিলীপের মন্তব্য, দিলীপ ঘোষ নিজের জোরে যেতে, বাকিরা পার্টির জোরে সব ছেড়ে দিয়েছেন। তিনি আরো মন্তব্য করেছেন, অনেকেই লড়াই করছেন না, তাহলে কি এবার দলেরই অন্য প্রার্থীদের লড়াই সম্পর্কে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন দিলীপ। দিলীপ বললেন, বর্ধমান দুর্গাপুরে তৃণমূল ভেবেছিল এমনি জিতে নেবে, সেটা করতে দিইনি, গুন্ডাদের রুখে দিয়েছি, চুপচাপ চলে এলে কিছুই হতো না। দিলীপ ঘোষ নিজের জোরে যেতে, বাকিরা পার্টির জোরে ছেড়ে দিয়েছেন, সব লড়াই করছেন না অনেকেই। ওরা ভেবেছিল যে বর্ধমান সিটটা এমনি জিতে নেবে আর গুন্ডাদের দিয়ে জিতে নেবে। দুটোই আমি বাধা দিয়েছি, কি প্রথম থেকেই বলেছি আমরা ছাড়বো না, জিততে এসেছি, লিড বাড়াবো। আর যেখানে যেখানে গুন্ডারা বদমাইশি করতো তাদের সামনে আমি দাঁড়িয়েছি। আমি যে চুপচাপ চলে আসতাম, কিছুই হতো না, আর লোকে বেরিয়ে ভোটও দিত না। বর্ধমানের ইতিহাসে এত পিসফুল ভোটিং হয়নি কোনোদিন, কাল যা ভোট সেদিন যা ভোটিং হয়েছে। না, আমি তো চিনি বলে মনে পড়ছে না, দেখলে হয়তো চিনতে পারি। তো অন্য পার্টি থেকে এসছেন কেউ, এমন কিছু কার্যকর্তা নয়, দাঁড়িয়েছেন, তার দাঁড়ানোর ইচ্ছা হয়েছে। আমার মনে হয় বিজেপির ভোট হতে কোনো ডিস্টার্ব হয়, কিন্তু করবে কিচ্ছু হবে না। যাকে আমি চিনি না তাকে পাবলিক কী ভোট দেবে? এত সহজ নাকি যে কেউ দাঁড়াবে আর ভোটে পরিবারের ভোট পাওয়া মুশকিল হয়ে যায় এসব লোকের। দেখুন, ওখানে মহিলারা আন্দোলন করছেন, যা বক্তব্য রাখছেন সেটা লোকে শুনছে। চালাকি করে পয়সা দিয়ে দুটো ভিডিও করে লোককে বোকা বানানো যাবে না। এই ধরনের চালাকি তখনই করে মানুষ যখন হেরে যায়। টিএমসির পিঠ একদম দেওয়ালে ঠেকে গেছে। ভোট উত্তর থেকে হয়ে হয়ে আসছে, দেখুন পিসফুলি ভোটিং হয়েছে। আমি তো মনে হচ্ছে 11 সালে হওয়া তো ভালো ভোটিং হয়নি, যা হচ্ছে সেটা ওরা বুঝতে পেরেছে। রাস্তায় মমতা ব্যানার্জির ভাষা শুনুন না, কী না বলছেন। শেষে আমি বলেছিলাম ইভিএমকে ধরবে, এখন ইভিএমের উপরে দোষ চাপাচ্ছেন। কেউ বাঁচাতে, ভগবানও বাঁচাতে পারে না ওদেরকে। এবারে দিদিমণি যে ভাষণটা দিয়েছেন, কি 300 কত নাকি সিট পাবে, আমি বলছি আপনার ভাই শাহজাহানের টাকার অঙ্ক যত বাড়ছে আপনার ভোট তত কমছে। হ্যাঁ, আপনার শাহজাহানের হয়তো 315 কোটি টাকা হয়ে যেতে পারে, টিএমসি বা ইন্ডিয়া জোটের কোনো চান্স নেই 150 পার হয়। যেন এই যে বোকা বানাবার চেষ্টা আগেও করেছিলেন, হেরেছেন। 1 ডজন সিট কমেছিল, এবার আরেক ডজন কমলে দেখবেন শুয়ে পড়বে টিএমসি। পার্টি বলে কিছু থাকবে না, দরজা খোলার লোক থাকবে না পার্টি অফিসে। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে এগোচ্ছি, আর দেখা যাক কত দূর যাই। আমাদের দিকে পজিটিভই আছে। এই যে মানুষ মন খুলে ভোট দিচ্ছেন পশ্চিমবাংলায়, তাতে টিএমসির টেনশন বাড়ছে, বিজেপির ভোট বাড়ছে, সিট বাড়ছে। গত 13ই মে ছিল দিলীপের কেন্দ্রে ভোট গ্রহণ। মন্তেশ্বর থেকে বর্ধমান শহরে চতুর্থ দফার ভোটে দিনভর বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। দফায় দফায় হাতাহাতি হয় দুপক্ষের। মাথা ফাটে দিলীপ ঘোষের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী জওয়ানের। ভাঙচুর করা হয় বিজেপি প্রার্থী কনভয়ের গাড়ি। যদিও ভোটের দিন সকালে কোলাকুলি করে সৌজন্য বিনিময় করতে দেখা গিয়েছিল তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ও দিলীপ ঘোষকে, কিন্তু সেই মাধুর্য আর দিনের শেষ অবধি স্থায়ী হয়নি। ব্যুরো রিপোর্ট, সূত্রকার সংবাদ।